আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব মেঘনা ব্যাংক পিএলসি নিয়ে। এখানে আমাদের কাছে একটা প্রাইস প্যাটার্ন আছে, যে প্রাইস প্যাটার্নটির একটু আলাপ আলোচনা না করলে আলটিমেটলি আসলে দেখতে পাচ্ছি একটু ঝামেলার মধ্যে আছে প্রাইসগুলো। সেটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে 28 টাকা 74 পয়সার যে লেভেল, এটা হচ্ছে মূলত আমাদের এই মুহূর্তে রেসিস্ট্যান্স, এবং এই পুরো বক্সটায় আমরা যদি তাকাই তাহলে এটা হচ্ছে আমাদের 27 টাকার ঘর, যেখান থেকে প্রাইস আসলে ড্রপ করেছিল। কিন্তু ড্রপ করলেও আমাদের এই যে লাস্ট লেভেল আছে 21 টাকার যে লেভেল বা 20 টাকার যে লাস্ট লো, যেটা আমি আপনাকে ক্যান্ডেল স্টিক্স দেখালে হয়তো বুঝাতে পারবো। এই যে প্রাইস পয়েন্টটা এই বক্সটা সে এখন পর্যন্ত ব্রেক করেনি। তো এখন প্রাইসটা যেভাবে আসলে ঘোরাফেরা করছে, সে ব্যাপারটা একটু ক্লিয়ারেন্স দিই, কীভাবে কী হবে বা হতে পারে একটা ধারণা। তো আমাদের এই মুহূর্তে যে লাস্ট ক্যান্ডেলটা করেছে সেটা 25 টাকা 40 পয়সাতে আসলে ক্লোজ করেছে। কিন্তু আমাদের এইখানে একটা জিনিস একটু খেয়াল করবো, সেটা হচ্ছে এইখানে যে প্রাইসটা এটা ব্রেক করে ফেলেছে। তো প্রথম ব্রেক করেছিল, দেন উপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু হাইকে ব্রেক করলেও অনেক বেশি দূর যায়নি। 4-5 দিন একই জায়গায় ঘোরাফেরা করে নিচে নেমে আবার একই জায়গা থেকে আসলে শক্তি হরণ করার চেষ্টা করছে। কিন্তু আলটিমেটলি প্রাইস যে ধরনের প্যাটার্ন ক্রিয়েট করছে, লাস্ট ক্যান্ডেলটা ছাড়া বাকি সবগুলো ক্যান্ডেলই নেগেটিভ ছিল। তো এখন আমার কথা একটাই, যদি প্রাইস এটাকে ব্রেক না করে আলটিমেট এটা আসলে বক্স হবে না, কারণ প্রাইস এখান থেকে ডিরেক্টলি বাই করছে। তো ডিরেক্টলি বাই করলে আমাদের মূল প্রাইস পয়েন্টটা হচ্ছে 20 টাকার লেভেল। তো প্রাইস এখানে আসবে, এখান থেকে যদি বাই করতে পারেন সেটা ভালো। তখন আমাদের এসএল হয়ে যাবে এখানে 18 টাকার আশেপাশে কোথাও, অর্থাৎ 10%-এর কাছাকাছি। কিন্তু যদি এটাকে ব্রেক করে ফেলে, অর্থাৎ আমাকে 28 টাকা 74 পয়সা এর স্ট্রং লেভেলটাকে ব্রেক করতে হবে। হ্যাঁ, 28 টাকা 74 পয়সার লেভেল যদি ব্রেক করে, দেন আমরা একটা প্রাইস পয়েন্ট পেয়ে যাব, যেটা 24 টাকা এবং 25 টাকার মাঝখানে হবে। এখান থেকে দেন এটা ব্রেক করার পরে এটা হবে তখন স্ট্রং এরিয়া। এর আগ পর্যন্ত এটা নিয়ে আসলে ট্রেড করার কোনো, এই মুহূর্তে হুটহাট ট্রেড করাটা বোকামি ছাড়া কিছু হবে না। কারণ হঠাৎ করে যদি প্রাইস এখানে এসে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে ড্রপ করে, তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যেতে পারে। এবং প্রাইস 18 টাকার নিচে যদি ট্রেড করে আলটিমেটলি, বা 20 টাকার নিচে যদি ট্রেড করে, প্রাইস কিন্তু এখানে আসার পরে কিছুটা উঠে আবার ড্রপ করার পসিবিলিটিস রাখে। তো এখন আমাদের কাছে মূল জিনিস দুটো, একটা হচ্ছে প্রাইস এটার উপরে ট্রেড করবে, দেন আমরা এই অংশটাকে ইম্পর্টেন্ট নেব। আদারওয়াইজ প্রাইস এখানে যাবে, যেখানে আছে রানিং, এই অংশের থেকে আসলে প্রাইস ড্রপ করার চান্সেস রাখে। এটাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।